হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। কী অবস্থা? আই হোপ আপনারা সকলে অনেক ভালো আছেন। এমার্জেন্সি ইভেন্টে যাওয়ার পর আমাদের এটা ফার্স্ট হয়ার, আর হয়ারটা পড়েছে আমাদের মেয়েদের সাথে। কেন বললাম মেয়েদের সাথে? দেখুন, আপনি হয়ার নামটা দেখলেই বুঝতে পারবেন ক্লান নেমটা লুনা। ওনারা ২৭ আনছে, আমরা ২১, ৩টা বাকি। আমার অ্যাটাকগুলোই বাকি আছে, তো আমি সম্পূর্ণ অ্যাটাক দেবো। আর আমরা কি পুরা ৩০ স্টার আনতে পারবো? ওনারা তো ৩০ স্টার আনবেই। আমাদের ক্লানের প্লেয়ারগুলো নিচেরগুলো সম্পূর্ণ ক্লিয়ার, আর ৩টা বাকি। এই ৩টা এই নিচেরগুলো পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই ৩টা সম্পূর্ণ আমার বাকি আছে, তো আমি এক ট্রাক দেবো এই ৩টা। আর ওনারা আমাদের ৯টা ফাটায় দিছে, শুধু একটা বাকি রাখছে। তার মানে ওনারা ৩ স্টার আনবো, কিন্তু আমরা ওনাদেরকে জিততে দিতে পারি এভাবেই? অবশ্যই না। প্রথমত আমি দেখলাম যে আমার অ্যাটাক দিছে ২ নাম্বারে ৩ স্টার আনছে, ভাই ভালোই অ্যাটাক দিছে। তো এবার আমার অ্যাটাক দেওয়ার পালা। আমি দেবো সুপার আর্চার অ্যাটাক। তো প্রথমত আর্চার নিয়ে নিলাম, এবার অ্যাটাক দেওয়ার পালা। অ্যাটাক দেওয়ার আগে আমার হিরোগুলো বুশ মেরে নি, কারণ আমার রাশ ব্যাচ, সেই কারণে আমার হিরোগুলোর লেভেল অল্প। আর আমি চাই না যে আমার 3 স্টার মিস হোক। আমার 16 ব্যাচ কিন্তু রাশ ব্যাচ, সেই কারণে আমার অ্যাটাক অত ভালো যদি না হয় তাহলে অসুবিধা। তো প্রথমত 2 নাম্বারটা অ্যাটাক দিয়ে নিতেছি। আমি সুপার আর্চার অ্যাটাক দেখবো। 5টা বেলুন নিচ্ছি, 7টা ড্রাগন, একটা লাভা, আর 5টা হচ্ছে ড্রাগন। তো অ্যাটাক দেওয়া শুরু করলাম। যে অ্যাটাক দেওয়ার ভিতরে আমি সম্পূর্ণ সিসিতে সুপার আর্চার নিয়ে নিচ্ছি। আমি তো ক্লিয়ার করবো, প্রথমত কোডটা ক্লিয়ার করে দেবো যেন সুপার আর্চার, আর বাদ বাকিগুলো যেন আমার বাদ বাকি ম্যানগুলো ক্লিয়ার করতে পারে। তো প্রথমে আমি লাভা ছেড়ে দিলাম আগে আগে, যেন আমার লাভাটারে ধরে ডিফেন্সগুলো, আর কিন্তু আমার যেন বিলিমটা ভিতরে চলে যায়। বিলিমটা যাওয়ার পরে আমি এই জায়গায় ছেড়ে দিলাম আমার স্প্লেগুলো। টানা 3টা স্প্লে ব্যবহার করে দিলাম, 4টা, যেন আমি পুরো সম্পূর্ণ কোডটা ধরতে পারি। তো অনেকটাই আশা পড়ছে। তো দেখুন অ্যাটাকটা কি 3 স্টার আসে কি না। সুপার আর্চার টাউন হল আনতে পারে নাই, কিন্তু 20% আনছে, কোনো সমস্যা নাই। আর বাদ বাকি পার্সেন্ট আমি আমার এই ট্রুপসগুলো দিয়ে অবশ্যই এনে পড়বো। তো বর্তমানে আমি আমার হিরোইন ছেড়ে দিলাম। হিরোইন ছাড়ার পর হিরোইনের পাওয়ার এবিলিটি ব্যবহার করে দিলাম, যে এটা এই সাইড দিয়ে পুরো 2টা ইয়ার সুইপ কানা করে দিল। সিসির ম্যানও বাইরে আসছে, কিন্তু আমার হিরোইনের পিছে হিলার আছে, সেই কারণে কোনো ভয় নেই। আর টাউন হলের সাইডে ছাইড়ে দিলাম ড্রাগন। ড্রাগন, বুড়া, আমাদের হিরো সব ছাইড়া দিলাম একসাথে। যান পুরো সম্পূর্ণ বেস্টে 3 স্টার আসে। শুধু হাতে রেখে দিচ্ছি 3টা বেলুন, আর বেলুনটাও ছেড়ে দিলাম। আমাদের এবার চ্যাম্পিয়নেরও পুরো সম্পূর্ণ 3 স্টারটা আসে আমাদের এই ব্যাচটাতে। 2 নম্বর ব্যাচ 3 স্টার না আসলে আমার মান সম্মানের ব্যাপার। আমার 16 আর এটা 14 ব্যাচ, অবশ্যই 3 স্টার আনবো, আর ইজিতে 3 স্টার আইনা পারবো, কোনো চিন্তা নাই। তো ডিফেন্সের ভিতরে একটা ডিফেন্সে এখন দেখতেছি যে ভালো। তারপর ইনফর্মার টাউন হলটাই শুধু আছে, আর বাদ বাকি ডিফেন্সগুলো ইজিতে ফাইটটা যাবে, আর কোনো সমস্যাই নাই। তো এতে এটা অতি সহজে 3 স্টার আইসা পড়ছে। আমার এখনও হিরো অ্যাবিলিটি বাকি। তো আমি চ্যাম্পিয়নের অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম, কিন্তু আমার নায়কের অ্যাবিলিটি ব্যবহার করলেও করবো, না করলে নাই, এটা কোনো সমস্যা না। পুরো বেস্টটা সম্পূর্ণ 3 স্টার আইসা পড়ছে, পুরো বেস্ট 3 স্টার। তো এখন আমরা দ্বিতীয় অ্যাটাক দেবো, যে টাউন হল 1-এ। আর টাউন হল 1-এ কি পুরো ফাটবো না না ফাটবো সেটা দেখবেন। তো দেখুন একই জিনিস ব্যবহার করব। তো আবারও সিসিতে ম্যান নিয়ে নিলাম, যে আমি এই সুপার আর্চারে অ্যাটাক দেবো। তো প্রথমত ম্যান নিয়ে নিই আগে, সিসিতে সুপার আর্চার নিয়ে নিলাম, আর স্পেলে এবার আমি অ্যাটাক দেবো আবার 1 নাম্বারে, যেন 1 নাম্বার পুরোপুরি সম্পূর্ণ ক্লিয়ার করতে পারি। 1 নাম্বার 3 স্টার এসে বললে আমরাও 30 স্টার আনবো, ওনারাও 30 স্টার আনবে, 100-এ 100। তার মানে ড্র, কেউ হারবে না কেউ জিতবে না। তো আমি যেই সুপার আর্চার অ্যাটাক ব্যবহার করব সেটাই ব্যবহার করব। পুরো 3টা বেসে একই সুপার আর্চার অ্যাটাক ব্যবহার করবো। আর সুপার আর্চার 14-15 টাউন হলের জন্য অনেক মানে ইজি ব্যাস ফাটানো যায়, যে হার্ড ব্যাস হইলেও আপনি অতি সহজে ফাটাতে পারবেন। তো আমার সিসির ব্যান্ডটা ছেড়ে দিলাম, আমি যেন পুরো কোডটা শেষ করবো। এই সাইডে পুরো ইগল হেড সহ জানে পুরো কোডটা আইসা পড়ে। তো একবার মক্ষম জায়গার ভিতরে গেছি, তো এই জায়গায় স্পেলে ব্যবহার করে সম্পূর্ণ স্পেলে ব্যবহার করে দিলাম, যেন কোডটা ফাইটা যায়। দেখা যাক যে সুপার আর্চার কত পার্সেন্ট আনতে পারে, এই কোডটা পুরোপুরি কোড ফাটাতে পারে কি না। ইনফর্মার টাউন হল নিয়ে নিছে 2টা, 3টা নিয়ে নিছে। এয়ার সুইপ নিয়ে নিছে, এয়ার সুইপ 4টাই নিয়ে নিছে। শেষ ইজিতে 30টা, পুরো 25% আইনা দিছে। এর আগে এটা 20%, এটা 25%, মানে 5%-এর লাভ। তো এটা কোনো একবারে ইজিতে আসা পারবো 3 স্টার। তো আপনারা দেখুন যে 3 আসে কি না না আসে।
আর আমাদের লাস্ট আরেকটা অ্যাটাক বাকি থাকবে, তাহলে ওটা 3 নম্বরে। ওই অ্যাটাকও দেখাই দেবো আমরা। একই স্ট্র্যাটেজি ব্যবহার করবো, 5টা বেলুন, ড্রাগন আর সুপার ড্রাগন, এগুলোই ব্যবহার করতেছি আমরা। টাউন হলের দিয়ে ছাড়লাম যে টাউন হলটা আগে নিয়ে নিতে পারে, যেন বুস্টটা ব্যবহার করতে হয় পরে। হিরো হিরোইন আমার নায়ক আর নায়িকা ছাইরা দিছি, কিন্তু চ্যাম্পিয়ন হাতে রাখা দিয়ে চ্যাম্পিয়ন একটু পরেই ছাড়ি, যে দেখে যে কোন সাইডটার ভিতরে চ্যাম্পিয়নের প্রয়োজন। আমার বুটটার অ্যাবিলিটি ব্যবহার করা শেষ। এই জায়গায় বোম ফাটার কারণে আমি অ্যাবিলিটিটা ব্যবহার করে দিলাম, কিন্তু আমার ট্রুপসগুলো 2 সাইডে গেছে, বুটটা এক সাইডে গেছে, ট্রুপ এক সাইডে। আমি চ্যাম্পিয়ন ভাবতেছি কোন সাইডে ছাইরা দেবো, তো চ্যাম্পিয়ন দিলাম ছাইরা বুটডার সাইড দেয়া, যেন চ্যাম্পিয়ন ওই সাইড আনতে পারে। কিন্তু আমার বুটডার যে অ্যাবিলিটি আছে, আমি কোনো অ্যাবিলিটি কিনি নাই, সামনে কিনবো, এখন কেনার মতো জেমস নাই। তো এতটুকু পর্যন্ত এই ব্যাচটা যে দেখেন, এইটা 3 স্টার আসছে, মানে আমাদের পুরো 30 স্টার। আমরাও হারবো না, যে অপোনেন্ট আছে গার্লস গেমার অথবা গার্লস টিম, ওরাও হারবে না। তো এই ব্যাচটাও ইজিতে 3 স্টার আইসা করছে। আমাদের কুইনের পুরোপুরি পাওয়ার আছে, হিরোর পাওয়ার আছে, মানে আমার হিরো হিরোইনের পুরোপুরি অ্যাবিলিটি আছে। হিরোর অ্যাবিলিটি ব্যবহার করে দিলাম, আর হিরোইনেরটাও আমি ভাবতেছি ব্যবহার করে দেবো, যে রাখার কি দরকার, ব্যবহার করে দিলেই চলে। পুরা ব্যাচটা ফাইটে গেছে ইজিতে। ট্রুপস আছে অনেকগুলো, তাই সুপার আর্চার যারা অ্যাটাক দিতে চান অবশ্যই 2-3টা করে অ্যাটাক দেওয়া শিখে নেবেন। তো এখন আমাদের বাকি আছে নেক্সট একটা ব্যাচ। তো আমি আমার আইডিটা আগে চেঞ্জ করে নিই, আর একইভাবে অ্যাটাক দেবো। তো প্রথমত আমার আইডিটা চেঞ্জ করে নিলাম। তো 3 নাম্বার ব্যাচে অ্যাটাক দেবো সুপার আর্চার দিয়ে। এটা নাম হলো 14, এটা ছিল 16, এবার 14 দিয়ে অ্যাটাক দিতেছি। 14 দিয়ে 14 অতটা ম্যাক্স করে নাই, ইজিতে ফাটাই দেবো। তারপরে আমি হিরোইনের উপরে পাওয়ার ব্যবহার করে নেব, যেন আমার পুরোপুরি ব্যাচটা 30 স্টার আহে। এই যে মিস হয়ে যায়, তার মানে আমার আর কোনো উপায় থাকবো না, আর কোনো ব্যাচ নাই যে এটাতে উপরে কোনো অ্যাটাক দেবে। আমার এই অ্যাটাক বাকি, তো এই ব্যাচের 2 অ্যাটাক বাকি। তো আমি এটা অ্যাটাক যদি খালি মিস হয়ে যায়, তাহলে আমি বাস খেয়ে যাবো, অতি সহজে বাস খেয়ে শেষ, যে আমি অপোনেন্টের থেকে হাইরা যাব। তো এইটা ওই একই স্ট্র্যাটাজি ব্যবহার করতেছি, একই টুপস, একই জিনিস, একইভাবে ব্যবহার করতেছি, যেন আমার পুরোপুরি সুপার আর্টসের কোডটা ফাটাই দেয় আর টাউন হলটা নিয়ে নিতে পারে। হেই করে দিছি, কিন্তু সিসির থেকে বাইরে গেছে সুপার মিনিয়ন, কোনো সমস্যা নাই। একবারে মোক্ষম জায়গায় পড়ছে, যেন আমি পাওয়ার টুয়ার সব ইউজ করতে পারি। টাউন হল আর ইগল হেডটা আনলেই হইব, ইগল হেডটা আনলেই ইউজ পরিমাণ, টাউন হল নাও আসলে চলবো। তো পুরা করি ফাটাই দিছে, 13%, 15% টাউন হল আয়া পড়ছে, ইগল হেডও শেষ, 19% আইসা পড়ছে, 22, 23%। তো পুরো কোডটা ফাইটে গেছে, আর বাদ বাকি এই টুপস দিয়ে ফাটাই দেবো, কোনো সমস্যা নাই। ইজিতে 3 স্টার আইসা পড়বো এই ব্যাচটাতেও। দেখুন 3 স্টার আসে কিনা। তারপরে ভালো ভালো ডিফেন্স আছে, 2টা আছে এয়ার সুইপ, আবার 2টা আছে ইনফর্মার টাউন হল। এগুলো থাকার কারণে একটু ভয়, কিন্তু তারপরে কোনো ভয় নেই। আমার 4টা হিরো আছে, আর এগুলো আমার হিরোর উপরেও অ্যাবিলিটি আছে, হিরোইনের উপরেও, আর আমার বুটটার পাওয়ারও আছে, কোনো সমস্যা নেই, ইজিতে ফাটে দেবো। আমি সবসময় চ্যাম্পিয়ন হাতে রাখা দিয়ে যাই, পরবর্তীতে কিছু যে দিক দিয়ে সমস্যা হয় ওই সাইড দিয়ে সারি, যেন আমার চ্যাম্পিয়নটা অতটুকু ক্লিয়ার করে দিতে পারে। আমার হিরোইনের পাওয়ার ব্যবহার করে দিলাম, ওর পিছিয়ে হিলার থাকুক, জানে এই কারণে এই সাইডে যান ইনফর্মার টাউন হলটা বেশি না মারতে পারে, সেই কারণে ছেড়ে দিলাম। আমার চ্যাম্পিয়নও ছেড়ে দিছি, এই সাইডটা পুরোটা আইসা পড়ুক। এই সাইডে হিরোইন ক্লিয়ার করতেছে, আর এই সাইড দিয়ে ড্রাগন আর চ্যাম্পিয়নেও দূরের থেকে মারার অ্যাবিলিটিটা থাকার কারণে অনেক ভালো হয়েছে, যে ধারেও যাওয়া লাগে না, অনেকটি ডিফেন্সের ভিতরে দূরের থেকে মাইরা দিতেছে। আমার 3টা পাওয়ার এখনও আছে, আমার হিরোর অ্যাবিলিটি ব্যবহার করতে পারবো। আমি প্রথমত বুটটার অ্যাবিলিটি ব্যবহার করলাম, কারণ বুটটা মারা যাইতেছে। তো চ্যাম্পিয়নও আছে, হিরোরও অ্যাবিলিটি আছে, কোন ওই সাইডটা ক্লিয়ার করতেছে, তো এই সাইডটা দিয়ে বাদ বাকি ওরা 2জন ক্লিয়ার করে দেবো। তো চ্যাম্পিয়ন ক্লিয়ার করে দিয়েছে, ব্যাস ইজিতে 3 স্টার। খুব অল্প কিছু বাকি আছে, কিন্তু আমার হিরো বাকি আছে 3টা, চ্যাম্পিয়ন বাকি আছে, কুইন বাকি আছে, আর হিরো বাকি। তো এই পর্যন্ত তো আমরা তো পুরো সম্পূর্ণ 30 স্টার আনতে পড়ছি, আর ওনারাও 30 স্টার আনবো, নিচেরটা বাকি রাখছে 1 ঘন্টার ভিতরে। তো আমাদের পুরো সম্পূর্ণ পাঠাই দিছি আমরা, তাহলে মানে ওনাদের থেকে হারবো না, ম্যাচ ড্র হয়ে যাবে, একটা ব্যাচই বাকি, ওনারা 3 আনবে 100/100। তো এই ছিল আজকের ভিডিও, এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।